নেদারল্যান্ডসের শান্ত রাস্তায় হঠাৎ জমে উঠল এক নীরব কান্না। হাজার হাজার জুতো ছড়িয়ে রয়েছে পথে, প্রতিটি জোড়া জুতো এক একটা হারানো প্রাণের প্রতীক। শিশু, সাংবাদিক, সাধারণ মানুষ যাদের জীবন থেমে গেছে গাজার ধ্বংসস্তূপে। মাস্ট্রিক্টের ব্রিস্থফ স্কয়ারে ডাচ অ্যাক্টিভিস্টরা সাজিয়েছেন এই জুতাগুলো গাজায় নিহত হাজারো ফিলিস্তিনি শিশুর স্মরণে। তারা নীরবে বিছিয়ে দিয়েছেন ৬,০০০-এরও বেশি জুতা, যা প্রতীক করছে গাজায় নিহত শিশুদের। তাদের সঙ্গে রয়েছে সেই সব সাংবাদিকদের ব্যবহৃত পুরনো ক্যামেরা, মাইক্রোফোন, প্রেস কার্ড, যারা সত্য দেখাতে গিয়ে হারিয়েছেন নিজেদের জীবন। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। শিশুদের জুতোয় লেগে আছে রঙিন ফিতা। কেউ হয়তো স্কুলে যাওয়ার পথে বোমায় ছিন্ন ভিন্ন হয়েছে, কেউ আবার মায়ের কোলে ছিল শেষ মুহূর্তে। এই নীরব শিল্প প্রতিবাদ যেন প্রশ্ন ছুড়ে দিয়েছে পৃথিবীর বিবেকে, কেন এখনো থামছে না এই হত্যাযজ্ঞ? ডাচ শান্তিকর্মীদের এই প্রতিবাদ এখন আলোড়ন সৃষ্টি করেছে সারা বিশ্বে। কেউ একে বলছে জুতোর সাগর, কেউ বা বলছেন বিবেকের জাগরণ। তারা বলছেন এগুলো শুধু জুতো নয়, এগুলো একটি জাতির নিঃশব্দ কান্না। আমরা শুধু গাজার শিশুদের নয়, সত্য বলার জন্য প্রাণ হারানো সাংবাদিকদেরও স্মরণ করছি। কর্মীদের কারো হাতে রয়েছে শিশুদের ছবি, আবার কারো কারো হাতে নিহত সাংবাদিকদের মুখ। প্রায় ৩০০-র বেশি মানুষ যারা সত্য বলতে চেয়েছিল, যারা পৃথিবীকে দেখাতে চেয়েছিল গাজার আসল চেহারা। এ ব্যাপারে একজন অংশগ্রহণকারী বলেন, এই জুতোগুলো ২০,০০০ শিশুর প্রতীক। আমরা চাই পৃথিবীর মানুষ যেন ভুলে না যায় কিভাবে নিরপরাধদের কণ্ঠ স্তব্ধ করা হয়। এদিকে আরেকজন অংশগ্রহণকারী অশ্রুজল চোখে সংবাদ মাধ্যম কর্মীদের জানান, আমি আশা করি এটাই শেষ, কিন্তু হৃদয় বলছে না, অন্যায় এখনো বেঁচে আছে। ২ বছরের রক্ত, আগুন আর ধ্বংসের পর যখন যুদ্ধবিরতির খবর আসে, তখনও এই জুতাগুলো নীরবে বলে যায়, শান্তি শুধু অস্ত্র থামানোর নাম নয়, এটা প্রতিটি শিশুর হাসি ফেরানোর নাম। জয়া হাসান, NPB।